মাদ্রাসার মাহফিলে আমি পাগড়ি পরিধান করার জন্য আমি সেখানে প্রধান বক্তা 60 জন বাচ্চার মাথায় পাগড়ি পরিধান করাবো। আমি 6 জন বাচ্চার মাথায় পাগড়ি দিলাম। 6 নম্বর গেল, 7 নম্বরটা যখন আসলো 6 নম্বর বাচ্চাগুলো মুখে বড় হাসি, কত সুন্দর, মনটা খুশি খুশি মনে মাথায় পাগড়ি নিলেন। 7 নম্বর বাচ্চার মাথায় যখন পাগড়ি দিতে গেলাম আমি দেখলাম তার চোখের পানিগুলো দর দর করে পড়তেছে, বারবার চোখের পানি মুছতেছে আর এত কান্না করতেছি। আমি মাথায় পাগড়ি দিয়ে আলোচনা শুরু করব, হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম বাচ্চাটা অজর মনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমি কিছুই বুঝলাম না। আমি আস্তে করে তারে বললাম, আব্বুরি কেন কেন তুমি এত কান্না করো আব্বু? আজকে তো খুশি দিন, আজকে তুমি হাফেজ হয়েছে, তোমার মাথায় পাগড়ি পরা হবে। ছোট্ট বাচ্চাটা এই কথা বলার পরে আমার আস্তে করে আমার কাছে আসিয়া আমার হাত দুটো চিপে ধরে এত জোরে কান্না করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি বললাম, আব্বু কেন তুমি কান্না করো বলো? ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি এই জন্য কান্না করি, আজকের মাহফিলে যে 6 জন বাচ্চার মাথায় পাগড়ি দিলেন, যে বাচ্চাগুলো পাগড়ি নিল ওই বাচ্চাগুলোর মা আছে, ওই বাচ্চাগুলোর বাবা আছে, তারা দূর থেকে তার মাথার পাগড়ি দেখতেছে। কিন্তু আমি এমন একজন কপাল পোড়া, আমি এমন একজন এতিম, দুনিয়াতে আমার মা নাই, আমার আব্বাও নাই। হুজুর আমি কি বলবো দুঃখের কথা, আমার মা গরিব মানুষ, আমার আব্বা গরিব মানুষ, কিন্তু আমি যখন এই মাদ্রাসায় পড়ি হুজুর, আমার মা জননী নদী পার হয়ে আমার কাছে ভাত নিয়ে আসে। লোককে যদি আসতে যায় 5 টাকা নৌকার ভরা দেওয়া লাগে, মা জননী ওই 5 টাকা দিয়ে নৌকা পার হয় না, 5 টাকাটা এইভাবে আনসলে কাপড়ের আনসলে বেঁধে রাখে, নৌকায় আর চলে না, পানি দিয়ে ভিজে আসে। দূর থেকে যখন মা বাচ্চাটাকে ডাক দেয়, আব্বা যান খাবারের টিফিন নিয়ে যাও আব্বু। হুজুর আমি যখন মার সামনে গিয়ে হাজির হতাম, আমার মা দেখতাম এবার আস্তে করে ভিজে কাপড়ে মা আমার থরথর করে কাঁপতেছে। আমি বলছিলাম, মা গো, ও মা তুমি তো নৌকায় চড়ে আসতে পারতে মা, কিন্তু আমার মা তখন আমারে ডাক দিয়ে বলছে, সোনা রে, আমরা গরিব মানুষ, দিন মিলি দিন খাই, সোনা কলিজার টুকরা, আমার তো সেই রকম টাকা নাই, আমি 5 টাকার নোট নিয়ে আসছি সোনা, আমি যদি এটা দিয়ে নদী পার হয়ে আসি, তাই আমি যদি এটা দিয়ে নৌকায় চড়ে আসি, আমি জানি আব্বা তোমার যখন টিফিন হবে, তোমার যখন নাস্তার টিফিন হবে, সব বাচ্চারা নাস্তা খাবে, তুমি কেমন করে কি দিয়ে নাস্তা খাবে? এই জন্য আমার 5 টাকার নোটটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। আব্বা আমার যত কষ্ট হোক আমি সহ্য করতে রাজি আছি আব্বা, কিন্তু একদিন আমি খুশি হব বাপ, যেদিন আছেন সবাই। আমি আপনাদেরকে একটু কষ্ট দেব, মন খারাপ করবেন? কলিজার টুকরা সোনার মানিকেরা, আপনারা একটু বিসমিল্লাহ করে দাঁড়ান তো সবাই, এটা দাঁড়ান, একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান। হ্যাঁ, আল্লাহর রাস্তে দাঁড় হয়ে সোজা একটা গিয়ার মারিয়ে একটু সামনে আগে এসেন তো, মিশছেন, আগে এসেন, আগে এসেন, আগে এসেন। হ্যাঁ, ফাঁকা জায়গাটা একটু পূরণ করে একটু চিপেছে, হ্যাঁ বসেন। হ্যাঁ একটু হয়ে গেছে, এবার বসেন। আচ্ছা বেশি আসেন না, ফিরে স্টেজ সহ উল্টে যাবে। হ্যাঁ একটু সামান্য আসেন। আচ্ছা এবার একটু বসে পড়েন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد সকলে জবান খুলে মোহাম্মদে একসঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إنما نحن مستهزئون صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام সাউন্ড একটু ক্লিয়ার করে না মানে আমি কাছাকাছি যেতে পারি না বাড়ি দিও তোমার গনা দিন ফু রহিয়া যাইবে তোমার গনা দিন ফু রহিয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি জোরে বলেন ঠিক না বেঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি তোমার গনা দিন ফু রহিয়া যাবে তোমার গহনা দিন ফু রহিয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই বেহালা জোরে বলেন ঠিক না বেঠি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই বেহালা তুমি কারে দিবা জোরে ধমক কারে দিবা জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি মরণের খবর শুনে আসবে আত্মীয় সহজন তোমার সাহারি পাশে বসে সবাই করিবে কাহান্দন মরণের খবর শুনে আসবেন আত্মীয় সহজন তোমার সাহারি পাশে বসে সবাই করিবে কাহান্দন তোমায় সাজায়া দিবে মনেরই মতন সাজায়া দিবে মনেরই মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ। সম্মানিত কলিজার টুকরা ভাইয়েরা, আসলে আমি এখনো দেখতেছি অনেকে রাস্তাঘাটে একটু ঘোরাঘুরি করতেছে। আমি আপনাদের এই জান্নাতের বাগানে বসে পড়ে, এখানে বসার পর কার যদি মৃত্যু হয়, আল্লাহ পাক এখানে মৃত্যুবরণ করার কারণে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কৈমানি ফতেপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথমতম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি যিনি, আমরা সকলেই তেনাকে চিনি, জননেতা জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উনি এখনই আমাদের সামনে বক্তব্য রাখলেন, জনাব মোহাম্মদ কোহিনুজ্জামান লিটন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। উদ্বোধক হযরত মাওলানা আবুল কালাম আজাদ ভাই। আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ মুমিনুর রহমান সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, প্রধান আলোচক, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ মাহমুদি সাহেব নরসিংদী। আমার আগে আলোচনা করলেন আমার কলিজার টুকরা ভাই হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সহ পোস্টারে যাদের নাম আছে। সময় খুব শর্ট, এই নামগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন। এখানে যারা আছে আমার সামনে, যারা দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে দিনদার পরহেজগার মা এবং বোনেরা, আমি আবারও সকলের সামনে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা একটা বার সকলে বলেন তো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে, যে মুহূর্তে অসংখ্য মানুষ কাম কাজ নিয়ে ব্যস্ত আছে, যে মুহূর্তে অসংখ্য মানুষ এখনো হাসপাতালের বেডে শুয়ে তার নিজের জীবনটাকে বাঁচানোর জন্য রবের প্রতি কত কান্নাকাটি করতেছেন, যে মুহূর্তে অসংখ্য মানুষ এখন পর্যন্ত এই আশেপাশে প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই, কিন্তু আমার রব, আমার আল্লাহ আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা অন্তর থেকে সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি আমরা সকলে দরুদ ও সালাম পেশ করি, যে নবীজি কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফায়াতের কান্ডারি, যে নবীজি সকল নেতাদের নেতা, সকল ডাক্তারের ডাক্তার, সকল মাস্টারের মাস্টার। কিয়ামতের ময়দানে কোন নবী এবং কোন রাসূল আমাদের শেষ নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা ভাইরা, যারা এখনো দাঁড়িয়ে আছেন পিছনে এবং রাস্তায়, দয়া করে প্যান্ডেলের ভিতরে বসবেন। আমার আলোচনার সময় আমি অনুরোধ করব, দয়া করে কেউ উঠবেন না। যদি আপনারা উঠেন তাহলে আমি আলোচনা বন্ধ করে দেব, কারণ এটা হলো কোরআনের মাহফিল।
এই কোরআনের মাহফিলের একটা আদব আছে, যেটা বলেন আছে না নাই? তা আমরা এটা রক্ষা করব, ভালো একটা পরিবেশ আমরা দেব। প্রধান মুফাসসির যিনি আছেন তিনি যেন মন প্রাণ খুলে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ আসেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 14। জোরে বলেন তো কোন সূরা? আরো জোরে বলেন। আয়াত নাম্বার কত? 14। এই আয়াত নাম্বারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এখানে কি বলা হয়েছে? আমরা যারা মুমিন আছি, আমরা মুসলমান, আবার আমরা মুমিন। এবার আসেন, মুসলমান আমরা সবাই, কিন্তু মুমিন আমরা সবাই না। বলেন আমরা কি সকলে মুমিন? না, আমরা মুসলমান সবাই। কেন? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান ছিল, সেই সূত্রে আমরাও মুসলমান। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুমিন হতে হয়। এখন মুমিন হতে গেলে কি করা লাগবে? মুমিন হতে গেলে আমার রবকে বলেন তো আমরা কি চোখ দিয়ে জীবনে কোনোদিন দেখেছি? কিন্তু আমাদের অন্তরে বিশ্বাস আছে না নাই? তাহলে না দেখে আমরা আমার রবকে বিশ্বাস করি, না দেখে আমার রাসূলকে বিশ্বাস করি, না দেখে ফেরেশতাদের বিশ্বাস করি, না দেখে কবরকে বিশ্বাস করি, কবরের আযাবকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। এই জিনিসগুলো, এগুলো হলো অদৃশ্য, দেখা যায় না। এই জিনিসগুলো না দেখে যারা বিশ্বাস করবে তারাই হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ আসেন, আজকে আমাদের মুমিনদের ভিতরে, আমাদের মানুষের ভিতরে একদল মুনাফিক মার্কা মুসলমান আছে। তারা যখন মুমিনদের সঙ্গে মিলিত হয়, তারা যখন মুমিনদের সঙ্গে একত্রিত হয়, তখন তারা বলে যে আমরা তো তোমাদের মতো মুমিন, আমরাও তো তোমাদের মতো ঈমান এনেছি, আমরাও তো তোমাদের মতো আল্লাহকে, রাসূলকে, কবরকে, জাহান্নামকে ভয় করি। কিন্তু মুমিনের সঙ্গে থাকার পরে আল্লাহর খাঁটি বান্দা হবে যারা, মুমিন হবে যারা, আল্লাহর দিন কায়েমের জন্য মাঠে ময়দানে কাজ করবে তারা। আর মাঠে ময়দানে কাজ করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে নয়, শয়তানেরা মুমিনদেরকে আক্রমণ করে। জোরে বলেন করে কি করে না? তো এবার এই মুমিনেরা যখন দেখে যে মুমিনদের উপরে কঠিনভাবে আক্রমণ আসতেছে, তৎক্ষণিক সময়ে তারা ওই দলটাকে শেষ করে সাথে সাথে শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, শয়তানের দলে চলে যায়। শয়তানের দলে যাওয়ার পরে বলে যে আমরা তো তোমাদের দলে আছি, কই আমরা তো মুমিনের দলে যাই নাই। শয়তান বলছে তোমরা তো এখন এই মুমিনের দলে মুমিনের পক্ষ নিলে। বলছে না, আমরা মুমিনের দলে যাই নাই, তার পক্ষ নেই নাই, আমরা আপনাদের সঙ্গে আছি, শয়তানের সঙ্গে আছি। আমরা শুধুমাত্র মুমিনদের সঙ্গে তামাশা করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম মুসলমান জোরে বলেন তো আছে না নাই? তারা বলেছে আমরা শুধু মুমিনদের সঙ্গে তামাশা করেছি, আমরা মুমিনদের সঙ্গে ছিলাম না, আমরা থাকবো না। সম্মানিত বন্ধুগণ আসেন, আজকের এই তাফসীর মাহফিল থেকে আমি ব্যক্তিহীন কণ্ঠে একটা কথা বলে দিতে চাই। আজকে আমাদের ভিতরে মুনাফিক মার্কা মুসলমান কিছু তৈরি হয়েছে। আপনারা ইতিপূর্বে ফেসবুক, ইন্টারনেটে দেখেছেন আমাদের একজন আউল বাউল ফাউল সরকার। এই আউল বাউল সরকার শুধু মুমিনদেরকে নিয়ে তামাশা করে নাই, আউল বাউল সরকার কোরআনকে নিয়ে তামাশা করে নাই। এই আউল বাউল সরকার ডাইরেক্ট আমার আল্লাহকে নিয়ে তামাশা করেছে। জোরে বলেন ঠিক না বেঠে? আমি আজকের এই তাফসীর মাহফিল থেকে বলতে চাই, 92% মুসলমানের দেশে এই আউল বাউল কিভাবে আমার রবকে নিয়ে কটূক্তি করতে পারে? তাওহীদি জনতা আমরা যারা এখানে আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুবকদের রক্ত যদি মুমিনের রক্ত হয়, এই যুবকের সামনে কোন আউল বাউল আমার রবকে নিয়ে কটূক্তি করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠে? এই আউল বাউল সরকারকে গ্রেফতার করা হয়েছে, আপনারা সকলে জানেন। আমি ব্যক্তিহীন কণ্ঠে বলতে চাই, এই আউল বাউল সরকার যে জেলের ভিতরে থাকবে, শুধু সেখানে থাকলে হবে না,
প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে এই আউল বাউল সরকার যে জিহ্বা দিয়ে আমার রবকে কটূক্তি করেছে, এই জিহ্বা কেটে আমরা কুত্তাকে খাওয়াইতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সব থেকে দুঃখ লাগে, আজকে আফসোস লাগে, 92% মুসলমানের দেশে এই আউল বাউল ফাউলেরা কিভাবে এরা মুসলমানকে নিয়ে তামাশা করতে করতে এরা এবার শেষ পর্যন্ত আল্লাহকে নিয়ে তামাশা করা শুরু করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে মুসলমানেরা আমরা যদি সজাগ না হই, আমরা যদি একত্রিত না হই, আমরা যদি এক প্ল্যাটফর্মে না আসি, এই বাংলাদেশের আউল বাউলেরা আবার কথা বলা শুরু করে দিবে। কিন্তু আমরা চাই বাংলাতে কোনো আর আউল বাউল ফাউলদের ঠাঁই নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এই দেশটা হলো শাহজালালের দেশ, এই দেশ হলো শাহপুরানের দেশ, এই দেশ হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদির দেশ। এই দেশে কোনো নাস্তিক বুক ফুলে কথা বলতে পারবে না। মুসলমানের রক্ত শরীরে আমরা আছি যতক্ষণ, এই নাস্তিকদেরকে আবার বিদায় করে এখান থেকে আমরা বের করে দিতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আবার ভাইরা আসেন, গলার অবস্থা বেশি ভালো না। একটা সপ্তাহ থেকে মহিলাদের জায়গা হচ্ছে না, আগে আগে বসছেন। মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা, অনুরোধ করব আপনারা একটু আগে আগে বসেন। মা, অন্য মা বোনকে বসার একটু জায়গা করে দেন। আমি জানি আমাদের জলঢাকার এই কৈবাড়িতে মহিলাদের সংখ্যা বেশি হয়। জোরে বলেন ঠিক না ঠিক? তা তাদেরকে একটু জায়গা দেন মা। তো যাই হোক, ইনশাল্লাহ আগে বসেন। আপনারা কি মন খারাপ করলেন? আমার বন্ধুগণ, আজকে প্রায় একটি সপ্তাহ থেকে আমি অধম, আমি গুনাহগারের কোনো ঘুম হয়নি। লাগাতার প্রোগ্রাম চলতে আছে। আমি গতকালকে ছিলাম একবারে বর্ডারে, আপনাদের বাংলা বান্দার তেঁতুলিয়াশি, ভারতের কাছাকাছি। সেখান থেকে এখানে আসলাম, আবার আগামীকালকে দূরে চলে যাব। আপনারা একটু দোয়া করবেন, অল্প সময় আমি যেন কোরআন থেকে কিছু কথা বলতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ আসেন, আজকে একদল মুসলমানেরা আছে, তারা মুনাফিক মার্কা মুসলমান। তারা মুমিনদের পক্ষ নেয়, আবার শয়তানদেরও পক্ষ নেয়। তারা যখন বিপদ দেখে তখন এই দিকে আসে, এই দিকে যখন বিপদ আসে তখন ওই দিকে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? এইরকম মুসলমানরাই হলো আব্দুল্লাহ বিন উবাইর মতন মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় কোরআনের তাফসির হয়, কিন্তু আমরা কোরআনের তাফসির শোনার পরে আমাদের অন্তরে হেদায়েত আসে না, আমাদের অন্তরে আল্লাহর ভয় আসে না, আমাদের অন্তরে কোরআনের ভয় আসে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার আর এক আয়াতে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলেন তো কার কথা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ বলছেন, নবীজি, দুনিয়ার ভিতরে আমার একদল বান্দা বান্দি আছে নবী গো, তারা আমার কোরআন মানে না, তারা আমার রাসূলকে মানে না, তারা আমি আল্লাহকে ভয় করে না, তারা শুধু মুখে মুখে আমাকে আমার কথা স্মরণ করে, কিন্তু সত্যিকারে তারা আমাকে মানে না। নবীজি, আপনি জানিয়ে দেন, দুনিয়ার জমিনে আমার একদল বান্দা বান্দি আছে, এই বান্দা বান্দিগুলো শয়তানের দলে পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া, শয়তানের লোভে পড়িয়া, তাদের কলবের ভিতরে শয়তান এমন ভাবে ঢুকে গেল, এমন ভাবে বশ করে নিল, তারা শয়তানকে ভালোবাসে, শয়তান যেভাবে তাদের পথ দেখায় সেই দিকে যায়। ও নবী গো, আপনি জানিয়ে দেন, আমার পক্ষ থেকে আমি এই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলাম, খতামাল্লাহু আলা কুলুবিহিম। ওগো নবীজি, যেই কলবে শয়তান বসবাস করবে, যেই কলবে শয়তান ঢুকবে, সেই কলবে আমি আল্লাহর ভয় থাকবে না,
সেই কলবে কোরআন ঢুকবে না, সেই কলবে কবরের কথা থাকবে না, সেই কলবে জাহান্নামের কথা থাকবে না। নবী আপনি জানিয়ে দেন আমি 1 নম্বরে তাদের এই কলবের ভিতরে সিলমোহর মেরে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে ও নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ ওদের সুন্দর 2টা চোখ দিলাম। আমার কলিজার টুকরারা এখানে যারা বসে আছেন বাবা বলেন তো আমাদের সুন্দর 2টা চোখ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই চোখ দিল আল্লাহ দেখার জন্য, কিন্তু আমরা মানুষেরা এই চোখটা পাওয়ার পরে দুনিয়ার গান বাজনা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা নিয়ে সব সময় আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আমরা একটাবারও এক আল্লাহর কোরআন দেখি না, কোরআনের দিকে তাকাই না, কোরআনও পড়ার চেষ্টা করি না। এই জন্য আমার রব আমার আল্লাহ বলছে আমার হাবিব নবী গো আপনি জানিয়ে দেন ওদের 2 চোখের ভিতরে আমি পর্দার ব্যবস্থা করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় ও বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন নবীজি আমি ওদের সুন্দর 2টা কান দিয়েছি। বলেন তো বাবা আমাদের কান আছে না নাই? আরো জোরে বলেন। এই কান দিল আল্লাহ কিসের জন্য? আল্লাহ বলছে আমি কান দিলাম শোনার জন্য। বান্দা তুমি যখন দুনিয়াতে আমার ঘর থেকে আজান ভেসে আসে, ফজরের আজান যখন হয় মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও আল্লাহর বান্দারা আরামের ঘুম হারাম করো, ঘুমের চাইতে নামাজ পড়ো, তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আহারে দুঃখের বিষয় হলো শয়তানের ধোঁকায় পড়ে আমরা এমন একটা ঘুম ঘুমিয়ে যায় ফজরের সময় পার হয়ে 10টা না বেজে ঘুম আমাদের ভাঙ্গে না। মুসলমানেরা আমার একটা জিনিস মনোযোগ দিবেন বাবা, এখানে যারা বসে আছে এই আয়াতের কথা স্মরণ করে আমার রবকে একটু বলবেন আল্লাহ এই জিনিসটা যদি আমার ক্ষেত্রে হয়ে যায়, আল্লাহ আপনি যদি আমার অন্তরে তালা মেরে দেন, আল্লাহ আমার কলবে যদি তালা দেন, আমার চোখে আমার কানে যদি তালা দেন। আল্লাহ বলছেন নবীজি আমি 3টা জায়গার ভিতরে তালা মেরে দিলাম, আমি মোহর মেরে দিয়ে আমি ঘোষণা দিলাম ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য বিশাল বড় জাহান্নামের আযাব রেখেছি, বিশাল বড় জাহান্নাম আমি তৈরি করে রেখেছি। ও নবী গো তারা যখন ওই জাহান্নামের ভিতরে চলে যাবে তারা আর কোনোদিন আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর কোনোদিন আমার জান্নাতে আসতে পারবে না। আমার বন্ধুগণ এখানে যারা বসে আছেন বাবা বলেন তো আমরা সকলে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলেন কোন জায়গায়? আরো জোরে বলেন বাবা। তোমার বেটারির চার্জ যতক্ষণ বাবা আমার ওয়াজও চলবে ততক্ষণ, বেটারি যদি হইল ওয়াজও হইবেল, কথা বোঝেন নাই? আর একটু উডাডি করবেন না বাবা, যদি চাপ আইসে তারপরেও চাপি ধরি থাকেন, যেহেতু এতক্ষণ ছিলেন আর অল্প সময় একটু থাকবেন। আমার বন্ধুগণ তাহলে কি করা লাগবে? আমরা তো এমন মুসলমান মুনাফিক মার্কা মুসলমান, আমরা হলাম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুসলমান। আব্দুল্লাহ বিন উবাইটা আল্লাহ রাসূলের সঙ্গে সব সময় ছিল, আল্লাহ রাসূলের পাশে কাছে সব সময় ছিল, কিন্তু আমার রাসূল যখন যুদ্ধের ঘোষণা দিত সাহাবীরা রেডি হয়ে যেত, হুজুর আমরা আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য যাব। আব্দুল্লাহ বিন উবাই তখন নিজে বলতো হুজুর আমি সাহাবীদেরকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু যখন সাহাবীরা সামনে চলে যায় পিছন থেকে আব্দুল্লাহ বিন উবাই ডাক দিয়া বলে ও আল্লাহর নবীর সাহাবী কোথায় যাও তুমি? কিসের যুদ্ধ করার জন্য যাও? তোমার তো বাড়ি আছে, তোমার ঘর আছে, স্ত্রী সন্তান আছে, না না তুমি যুদ্ধ করতে যাইতে পারো না। তুমি রাসূলকে বলে দাও হুজুর আমি যুদ্ধ করার জন্য যাব না, আমার তো সমস্যা আছে। কিন্তু আমার বন্ধুরে আব্দুল্লাহ বিন উবাই এত মুনাফিক ছিল, আমার রাসূল বুঝতে পারে নাই। আব্দুল্লাহ বিন উবাই যেই দিন মারা গেল, আমার রাসূল যখন জানাজার নামাজ পড়ার জন্য যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে জিবরাইল যাও যাও আমার বন্ধুকে বলে দাও আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল শোনার পরে এবার
হঠাৎ করে থেমে গেল। আল্লাহ, কেন আমি আমার আব্দুল্লাহ বিন উবাইর জানাজা করতে পারবো না? আল্লাহ বলছে, হাবিব আমার বন্ধু আমার, আব্দুল্লাহ বিন উবাই তোমার সঙ্গে ছিল আমার হাবিব, আব্দুল্লাহ বিন উবাই তোমার পাশে ছিল, আব্দুল্লাহ বিন উবাই তোমার কাছে ছিল, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই এমন একটা মুনাফিকি করেছে হুজুর, আপনি বুঝতে পারেন নাই, এই জন্য আমি আল্লাহ বুঝেছি, আমি আল্লাহ বলে দিলাম ওই মুনাফিকের জানাজা পড়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার বলেন বাবা, এইরকম মুনাফিক বর্তমান সময়ে আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আব্বা জানেন আমাদের ইমানটা শক্তিশালী হওয়া লাগবে, আব্বা ইমানটা মজবুত হওয়া লাগবে, ইমানটা হওয়া লাগবে আমার রাসূলের মতো, ইমানটা হওয়া লাগবে রাসূলের সাহাবীর মতো। আমার বন্ধুগণ, আমি জানি বেশি সময় হবে না আব্বা, আমি অল্প সময়ের মধ্যে আলোচনা একটু গোছাই নেব, খুব একটু মনোযোগ দিবেন ভাইয়া। আজকে দেখা যায় অনেক আল্লাহর বান্দা রাস্তার ঘাটে এখনো ঘোরাফেরা করে, দোকান নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে ব্যস্ত, খাওয়া নিয়ে ব্যস্ত, আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত। ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না এই মুহূর্তে তোমার কাছে মালাকুল মউত আসতে পারে? আহারে, তুমি যদি এই জান্নাতের বাগানের ভিতরে বসে যাও, এখানে যদি তোমার মরণ হয়, আমার আল্লাহ তোমারে মাফ করে দিয়া জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার আসেন, যেহেতু যুবকদের মাহফিল বাবা, যুবকের উদ্যোগে যেহেতু, যুবকরা যদি কেমন হবে, আল্লাহ নবীর সাহাবীর মতো হওয়া লাগবে, আল্লাহ নবীর সাহাবীর মতো ইমানটা মজবুত শক্তিশালী হওয়া লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা কেন জানে আমার মনে পড়ে গেল বাবা। আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর একজন সাহাবী থাকে, সাহাবীটির নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ এমন একজন কালো রঙের সাহাবী, ওই সাদ এমন একজন কালো রঙের সাহাবী, ওই সাদের বাড়ি নাই, ওই সাদের ঘর নাই, জায়গা নাই, জমি নাই, থাকার জায়গা নাই, কিন্তু বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে পড়ে থাকে। হাদিয়া আসলে খায়, হাদিয়া না আসলে খায় না। কিন্তু ওই সাহাবীটি এমন একটা কালো ছিল, নাইজেরিয়ান মানুষগুলো যেরকম কালো, তার থেকে অধিক বেশি কালো। মদিনায় পড়ে থাকে নবীজির কাছে, অনেক মানুষ তার কাছ দিয়ে চলাফেরা করে, কোনো মানুষ ভুল করেও তার দিকে তাকায় না। হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করতেছে, হঠাৎ করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। রাসূল আমার ডাক দিল, ও সাদরি, তোমার তো এখন বয়স হয়েছে, 25 বছর বয়সে তুমি পা দিয়েছো, সাদরে তোমার তো বিয়ে করা দরকার, তোমার বিয়ে করার প্রয়োজন। এই কথা রাসূল যখন বললেন, সাদ সাহাবী, কালো সাহাবী চুপ করে বসে থাকলেন, কোনো কথার উত্তর দিচ্ছে না। রাসূল বুঝতে পারলেন অবশ্যই তার মত আছে, বিয়ে করবে। কিছুক্ষণ পরে সাদ এবার বলছে, নবীজি আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার থাকার জায়গা নাই, আমার খাওয়া নাই, আমার কিছু নাই, হুজুর আমি কেমন করে বিয়ে করব? আর আমি তো দেখতে এমন কালো হুজুর, এই কালো সাহাবীকে মদিনার ভিতরে কে আছে মেয়ে দিবে? হুজুর না না, আমি তো বিয়ে করতে মন চাই হুজুর, কিন্তু আমাকে কে মেয়ে দিবে? আর আমি কার মেয়েকে বিয়ে করব? আল্লাহ রাসূল এবার বলছে, সাদরে কান্না করিও না, আমি জানি তুমি আমার দরবারে সব সময় পড়ে থাকো রে ছাড়, তুমি যদিও দেখতে কালো, তোমার ভিতরে আছে কোরআনের আলো, তোমার ভিতরটা খুবই ভালো, তোমার অন্তরটা খুবই ভালো। সাদরে আমি এখানে যতদিন আছি তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি রাসূল তোমার দায়িত্ব নিলাম রে সাদ। আর জোরে বলেন আল্লাহু আকবার। যুবকেরা বলেন, বাবা রাসূল যদি কোনো সাহাবীর দায়িত্ব নেয়, তার কি আর কোনো টেনশন আছে? তার কোনো আর কি চিন্তা আছে? আব্বাজান, বাজানেরা বলেন তো, আপনারা বিরক্ত হইলেন নাকি? আলোচনা কি চলবে কি চলবে না?
আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যা, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ অল্প সময় বসে থাকবেন বাবা। এই তো মুরব্বী উঠে যাচ্ছে কাম্বা, কি হল মুরব্বী? ও চাচা কেউ উঠে যাবেন না বাবা। অল্প সময়ের মধ্যে আমি আলোচনা ফিনিশিং দেব আব্বাজান। খুব একটা মজার আলোচনা আব্বা। ঠিক ওই সময়ের ভিতরে আমার রাসূল বলছে সাদরি চিন্তার কোনো কারণ নাই, আমি এই মুহূর্তে তোমাকে এমন একজন মানুষের কাছে আমি পাঠিয়ে দেব, এমন একজন লোকের দরবারে তোমাকে পাঠিয়ে দেব। এবার আল্লাহ রাসূল আস্তে করে একখানা চিঠি লিখলেন সেই মদিনার ভিতরে। সেই মদিনার ভিতরে আর একজন সাহাবী আছে, তার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী মদিনার ভিতরে একজন ধনী সাহাবী। ওই ধনী সাহাবীর একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়ে, মেয়েটাকে বলা হয় হুরে মদিনা। আমার বন্ধুগণ, আমার রাসূল একখানা চিঠি লিখলেন আর বললেন, ও আবু আইয়ুব আনসারী রে, আমি রাসূল একটা চিঠি লিখলাম। আবু আইয়ুব আনসারী, আমি জানি তোমার ঘরে তোমার একটা মেয়ে আছে, মেয়েটা বড় সুন্দরী মেয়ে, মেয়েটা বড় রূপসী মেয়ে, মেয়েটা বড় গুণবানওয়ালা মেয়ে। ও আবু আইয়ুব আনসারী, আমি তোমার কাছে আমি নবীজি একটা চিঠি পাঠাইলাম। আমার কালো রঙের সাহাবীকে, সাহাবীর হাতে দিয়ে আমি চিঠিটা পাঠিয়ে দিলাম। ও আবু আইয়ুব আনসারী রে, আমার এই কালো সাহাবীর সঙ্গে তোমার সুন্দরী মেয়েটার বিয়ার ব্যবস্থা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বর্তমান সময়ের ছেলে পেলে বাবা বিয়ার সময় না হওয়ার আগে বিয়ার কাম সারি ফেলায়, কোন হয় না না ভাই? যুবকদের মনে বসে করছে ঠিক, তার মানে উমরা করেছে। আমার বন্ধুগণ, বর্তমান সময়ের ছেলেরা বিয়ার আগে সময় এখনো হয়নি, তার আগে বিয়ার কাম সারি ফেলাইলো। মা কেউ বলে না, আব্বা কেউ বলে না, কিন্তু দেখা গেল কিছুদিন পরে ওই সংসার আর টেকে না, গন্ডগোল শুরু হয়ে গেল, কারমারি পড়ে যায়, খুদি দৌড়ায় খুদি পালায়, ঠিক নাই? জোরে বলেন ঠিক না বে ঠিক? যে বিয়েতে মা বাবার সম্মতি থাকে না, সেই বিয়েতে আল্লাহর বরকত থাকে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? যুবক তোমরা যারা আছো, যাদের বিয়ার প্রয়োজন, যুবকেরা খবরদার এই কাজটা করা যাবে না। তুমি মেয়েকে ভালোবাসো, ভালো কথা, সমস্যা নাই, কিন্তু তোমার মা বাপকে তুমি বলো প্রস্তাবে যদি হবে, যদি হওয়ার মতো হয় তাহলে হবে, সমস্যা নাই, কিন্তু না বলে এই কাজটা করা যাবে না। যুবকেরা বলেন তো রাজি আছেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কালো সাহাবীর চিঠিখানা নিয়ে যখন দৌড় দিল আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে, মনটা বড় খুশি রে, আমি একজন ধনী মানুষের মেয়েকে বিয়া করব, অথচ মেয়েটা খুবই সুন্দরী। এত সুন্দর করে চিঠিখানা হাতে নিয়ে দৌড় দিল। আর রাস্তার মধ্যে অন্য সাহাবীরা ডাকতেছে, সাদ কোথায় যাও? বলছে ভাই আমার সময় নাই, আমি দ্রুত চলে যাব বিয়ার চিঠি নিয়ে। আস্তে করে দ্রুত দৌড় দিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির গেটে যখন গেল, যাওয়ার পরে কালো সাহাবী দরজার মধ্যে শব্দ করলেন, বাড়ি থেকে আসেন। শব্দ করার পরে আবু আইয়ুব আনসারী দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখে এই সাহাবীটাই হলো কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে বিশ্ব নবীর দরবারে সব সময় সাহাবীটা পড়ে থাকে। আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলছে, কালো সাহাবী সাদরে, কি ব্যাপার, কেন তুমি এত তাড়াতাড়ি আমার বাসায় আসলে? কি নিয়ে আসছো আমার বাসায়? এবার কালো সাহাবী বলছে, হুজুর, আল্লাহ রাসূল বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে একটা চিঠি পাঠিয়েছেন, চিঠিটা আপনি একটু পড়বেন। আবু আইয়ুব, আমি ফেরত দিতে পারবো না। আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলছে, কালো সাহাবী সাদরে, দরজার বাইরে দাঁড়িয়ে
থাকো রে, আমি একটু ঘরের ভিতরে যাব, আমার মেয়েটার সঙ্গে আমি একটু কথা বলবো, একটু ঘরের ভিতরে যাব, মেয়েটার সঙ্গে কথা বলবো, আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো, আমি মতামত নেব, দেখি মেয়েটা আমার রাজি হয় কি হয় না। কালো সাহাবী এবার গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আবু আইয়ুব আনসারী তার মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা গো, দেখো মা, দেখো বিশ্ব নবী আমার কাছে একটা চিঠি দিয়েছেন। এবার মেয়েটা বলে, আব্বা কিসের চিঠি দিয়েছে আব্বা? বলছি, বেটি ওই যে বিশ্ব নবীর সঙ্গে একজন কালো সাহাবী থাকে, তার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বেটি তোমার বিয়ার প্রস্তাব আমার রাসূল পাঠিয়ে দিয়েছে। মেয়েটা যখন দেখলো রাসূলের চিঠি, মেয়েটার মনে একটা ভয় আসলো, না না, এই চিঠি কেউ পাঠায় নাই, এই চিঠি যেহেতু আমার রাসূল পাঠিয়েছে। সাহাবীর যদিও একটু মন খারাপ ছিল, মেয়েটা ডাক দেয়া বলছে, আব্বা বলেন তো আব্বা, ছেলেটার চরিত্র কেমন, ছেলেটা দেখতে কেমন, ছেলেটা কোথায় থাকে আব্বা? আবু আইয়ুব আনসারী ডাক দেয়া বলছে, মারে ছেলেটার বাড়ি নাই, ছেলেটার ঘর নাই, থাকার জায়গা নাই, কিন্তু নবীজির দরবারে পড়ে থাকে। যদিও দেখতে কালো, তার ভিতরে ছিল বিশাল বড় একটা আলো। ও মা, ছেলের ব্যাপারে আমি একমত, কোনো সমস্যা নাই, মা তুমি রাজি হয়ে যাও। কিন্তু এই পরামর্শটা করতে অনেকক্ষণ সময়ের প্রয়োজন হয়েছে। কালো সাহাবী বাইরে দাঁড়িয়ে এবার মনটা খারাপ করলো, আহারে আমার তো বাড়ি নাই, ঘর নাই, আমার জায়গা নাই, জমি নাই, আমার বিয়ে নাকি ওই সুন্দরী মেয়ের সঙ্গে হবে। রাসূল চিঠি দিয়েছেন, কিন্তু সাহাবী চিঠি নিয়ে ভেতরে গেল, এখনো বাইরে আসলো না। কিন্তু আমার মন বলতেছে, না না, ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে না। আমার বন্ধুগণ, ঠিক ওই সময়ের ভিতরে আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কালো সাহাবী রওনা দিল। কিছুক্ষণ ভিতরে আবু আইয়ুব আনসারী এবার দরজা খুলে দেখলো সাহাবী নাই, দেখতেছে রাস্তা দিয়ে যাচ্ছে। আবু আইয়ুব আনসারী বলছে, ও কালো সাহাবী, শোনো শোনো শোনো, যেও না যেও না যেও না, তাড়াতাড়ি আমার কাছে আসো। এই চিঠিখানা নিয়ে আমার রাসূলকে আবার বলে দিও, আমার রাসূলকে বলো আমরা রাজি হয়েছি, আমার মেয়ে রাজি হয়েছে, আমার মেয়ের সঙ্গে তোমারে বিয়ে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলের কাছে কালো সাহাবী আসলেন যখন, আসার পরে বলছে, হুজুর চিঠি গ্রহণ করেছে। রাসূল বলেছে, সাহাবী যাও যাও, এখন বিয়ে করে নাও। আব্বা জানেন আমার সামনে একটা মজার আলোচনা, আব্বা অবশ্যই একটু মনোযোগ দিবেন, সোনার মানিকেরা, এদিক ওদিক দেখাবেন না, আমি অল্প সময় ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আমার বন্ধু ঘর, আমার রাসূল যখন বলছে যাও যাও তুমি বিয়ে করে নাও, তোমাকে অনুমতি দিলাম, কিন্তু সাহাবীর কোনো টাকা নাই, পয়সা নাই, বিয়ের বাজার করতে হবে, কেনাকাটা করতে হবে। এবার সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। রাসূল আমার বলছে, আমি বুঝেছি রে সাহাবী, তুমি চিন্তা করতেছো বিয়ার বাজারটা কি দিয়ে করবে, চিন্তার কোনো কারণ নাই। আমি রাসূল একটা চিঠি লিখলাম, এই চিঠিটা অন্য কারো কাছে দিবে না, এই চিঠিটা দিবে আমার জামাই ওসমান গনির কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। চিঠি নেওয়ার পরে ওসমান গনির কাছে যখন কালো সাহাবী গেল, ওসমান গনি দেখতে পেল আমার শ্বশুর চিঠি পাঠিয়েছেন, কোনো কথা বলল না, চিঠি গ্রহণ করলো, 10,000 দিরহাম দিয়ে দিল। কালো সাহাবীকে বলছে, যাও যাও তুমি বাজারে যাও, তোমার বিয়ার কেনাকাটা করে নিয়ে আসো। সাহাবী এবার যখন বাজারে কেনাকাটা করতেছে, বাবা অর্ধেক কেনাকাটা শেষ হয়ে গেল, শেষের পথে আর একটু কেনাকাটা বাকি আছে। হঠাৎ করে মদিনার বাজারে শুনতে পেল একজন সাহাবী জোরে দৌড় দিয়ে যাচ্ছে আর বলছে, মদিনার সাহাবীরা, মদিনার বাজারের সাহাবীরা, কে কোথায় আছো? আমার রাসূল যুদ্ধের ঘোষণা দিয়েছে, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমার এই আল্লাহর নবীর কালো সাহাবী অর্ধেক এখনো বিয়ের বাজার হয়নি, যখন শুনলো আমার রাসূল যুদ্ধের ডাক দিয়েছে, জিহাদের ডাক দিয়েছে আমার রাসূল, এবার কালো সাহাবী চিন্তা করলো, আল্লাহ আমার তো মা নাই, আমার বাবা নাই,
আমার আপন বলতে কেউ নাই। আমি যেহেতু আমার রাসূলের সঙ্গে থাকি, আজকে আমি বিয়ে করব আর আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করবে, না না, এটা হতে পারে না। আয় আল্লাহ, আমি আর বিয়ে করলাম না, আমি আর বিয়ের বাজার করব না। আমার কাছে যে বাকি অবশিষ্ট টাকা আছে, এই টাকা দিয়ে আমি একটা ঘোড়া কিনবো আর একটা আমি তরবারি কিনবো। কেনার পরে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আমি যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাব। কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি পয়সা দিয়ে একটা ঘোড়া কিনলেন, বাবার তরবারি কিনলেন। কেনার পরে এবার বিশ্ব নবীর কথা চিন্তা করতেছে, আহারে, আমি যদি এই মুহূর্তে খোলা মুখে যদি যুদ্ধের ময়দানে যাই, আমার রাসূল যদি দেখে, আমার রাসূল আমাকে যুদ্ধ করতে দেবে না, আমার রাসূল আমাকে ব্যাক করে দিবে, বলবে যাও যাও তুমি বিয়ে শাদী করে নাও। না না, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আমার মুখটা বেঁধে যাব, আমার চোখ দুটো বেঁধে চোখ দুটো বের করে দিয়ে যাব, আমার রাসূল জনে আমারে দেখিলেও চিনতে না পারে। বন্ধুগণ আমার, দেখেন বাবা, তাদের ঈমানটা কেমন ছিল, তাদের অন্তরে ঈমানের শক্তি কেমন ছিল, তাদের অন্তরে ঈমানের পাওয়ার কেমন ছিল, আর আমাদের অন্তরে ঈমানের পাওয়ারটা কেমন। এই ঈমানদার হয়ে এই ঈমানের পাওয়ার নিয়ে বাংলার জমিনে পার্লামেন্টে আল্লাহর কোরআনুল কারীমকে বসানো যাবে না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মনসির অমলান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মনসির অমলান ইতিহাস বীর গাথা। ইহ গাল্লা সারা আমার দিলে ও কারো ভয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই গো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের থেকে ঈমানের দাম জানি অনেক বেশি, তবু কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোরা বলেন ঠিক কিনা? জীবনের সে ঈমানের দাম জানি অনেক বেশি, তবু কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি? ও তোর ওই ঈমানের মাঝে আছে, ও তোর ওই ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়। আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সরে বলেন আমরা গোলাম কার? আল্লাহর নবীর সাহাবী এবার আস্তে করে একটা ঘোড়া যখন কিনলেন, কেনার পরে যখন তরবারি কিনলেন, কেনার পরে যখন মুখটা বাঁধলেন সুন্দর করে, মুখটা বাঁধার পরে এবার এমন একটা জোরে দৌড় দিয়া, যেই জায়গার ভিতরে কাফেররা বেশি করেছিল, কাফেরের ভিড় যেই জায়গার ভিতরে বেশি, এবার এই সাহাবী কানো সাহাবী দৌড় দিয়ে কাফেরদের মাঝখানে পড়লো। এবার পাখির মতো উড়ে গিয়ে এবার কাফেরদেরকে মারা শুরু করলো। কাফেররা অবাক হয়ে গেল, কে রেখে হঠাৎ করে কে এটা আমাদের উপরে আক্রমণ করলো? কাফের লিডারে হাত। এবার সবাই বলল, দেখো ওটা কে আমার উপরে আক্রমণ করতেছে, তাড়াতাড়ি এটাকে শেষ করে দাও, খতম করে দাও। কালো সাহাবী এবার অনেক
অনেকগুলো সাহাবীকে যখন অনেকগুলো কাফেরদেরকে যখন মারল, যখন শেষ হয়ে গেল, কাফেররা চতুর্পাশে ঘেরাও করে নিয়েছে সাহাবীকে, এমন ভাবে তীর মারতেছে, এমন ভাবে আঘাত করতেছে। আমার কালো সাহাবী সাদ এবার কাফেরদের তীরের আঘাতে ঘোড়ার উপর থেকে পড়ে গেল, আর দাঁড়াইতে পারলো না। কাফেররা এমন ভাবে মারলো, এমন কোনো জায়গা তার ফাঁকা রাখে নাই, এমন কোনো জায়গাতে তার তীর ঢুকা বাদ দেয় নাই, এমন ভাবে তারে মারলো। ওই সাদ কালো সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরদের ভিড়ে মাঝখানে পড়ে থাকলো। এবার সিনশাল নিঃশ্বাস ত্যাগ করলেন। সাহাবী যখন মারা গেলেন, ওই কাফেরদের মাঝখানে পড়ে সাহাবী মারা গেল। আল্লাহ রাসূল এবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাসূল আমার সাহাবীদের ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার সাহাবী যতগুলো মারা গিয়েছে সমস্ত সাহাবীদের লাশটা একত্রিত করো, আর সাদা কাফন পরে মাটি দেওয়ার ব্যবস্থা করো। সাহাবীরা যখন বাকি লাশগুলো আনতেছে, নিয়ে আসতেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেলেন ওই কাফেরদের মাঝখানে বেশিরভাগ কাফের যেখানে ছিল সেখানে একটা লাশ পড়ে আছে, কিন্তু লাশটাকে চেনা যাচ্ছে না, মুখটা তার ঢাকা, চোখ দুটো শুধু বের হয়ে আছে। রাসূল আমার বলছে, সাহাবীরা দেখো দেখো ওই কাফেরদের মাঝখানে কোন কোন কাফের লাশ মনে হয় পড়ে আছে। সাহাবীরা বলছে, হুজুর দাঁড়ান একটু অপেক্ষা করেন, আমরা গিয়ে দেখি। আমার রাসূল জানে না আমার সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, চোখ দুটো বের করা, মুখটা বাঁধা। সাহাবীগুলো যখন এবার এই কাফেরদের মাঝখানে আসিয়া এবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাপড়টা খুলে দিলেন। মুখের কাপড়টা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে এটা কাফেরের লাশ নয়, এটা হলো আল্লাহর নবীর সাহাবী, কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। সাহাবীরা কান্না করা শুরু করলো। একজন সাহাবী একটা দৌড় দিয়ে আসে, হুজুর আপনি দেখেন দেখেন হুজুর, এটা অন্য কোনো কাফেরের লাশ নয়, কোনো কাফেরদের লাশ নয় হুজুর, এটা আপনার ওই সাহাবীর লাশ, যে সাহাবীকে আপনি কালো বলে ডাকেন, যে সাহাবীকে আপনি থাকতে দিয়েছিলেন, যে সাহাবীর আজকে বিয়ে হওয়ার কথা, ওই সাহাবী কালো সাহাবী সাদের লাশ। আমার রাসূল বলছে, আমার সাহাবীরা যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার সাদ আমার কালো সাহাবীর লাশটা আমার সামনে এনে হাজির করে দাও, আমি একটু নিজ চোখে আমার সাহাবীর লাশটা আমি দেখি। সাহাবীরা যখন ওই সাদের লাশটা নিয়ে আসলো, আমার রাসূল যখন ওই সাদের মুখের দিকে তাকাইলো, রাসূল আমার ওই সাদের মুখের দিকে তাকিয়ে শরীরের যখন হাতটা দিল, আমার রাসূল দেখতে পেল ওই সাহাবীর শরীরের এমন কোনো জায়গা নাই কাফেররা মারে নাই, তার গোটা শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে, গোটা শরীরে তীর ঢুকেছে, গোটা শরীরটা তার শেষ হয়ে গেছে। আমার রাসূল সাদের কাঁধে হাতটা দিয়া, সাদের শরীরে হাতটা দিয়ে বলে, সাদ রে কেন কেন তুমি আজকে যুদ্ধের ময়দানে কেন তুমি আসছো? আজকে তোমার বিয়ে হওয়ার কথা, আজকে তোমার বাসর ঘরে থাকার কথা, কেন তুমি আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে? আল্লাহর রাসূল ঠিক ওই সময়ের ভিতরে সাদের লাশটা নারে আর কান্না করে, আল্লাহ এই সাহাবীটার মা নাই বাবা নাই, আপন বলতে কেউ নাই, সাহাবীটা আমার দরবারে থেকেছে, আমি রাসূলের খেদমত করেছে, আমি রাসূল যখন যেটা বলেছি তখনই সেটা শুনেছে, আমার এই কালো সাহাবীটাকে আমি এত ভালোবাসি আল্লাহ, আমার এই সাহাবী আমার কোনো কথা ওভারটেক করে নাই। আমার রাসূল বলছে আমি তো একদিন থাকবো না, আমার আলেম ওলামাগুলো দুনিয়াতে থাকবে, আমার ওয়ারিসের দুনিয়া থাকবে, যারা আলেম ওলামার কথা শুনবে, যারা আলেম ওলামার কথা মানবে, তারা আমি রাসূলের কিয়ামতের ময়দানে শাফায়াত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আমার মালিককে বলতেছে, আল্লাহ আমি সাদের প্রতি অনেক খুশি হয়েছি, আল্লাহ আমি সাদকে অনেক ভালোবাসি, আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমার সাদের প্রতি আমি এমন খুশি হয়েছে আল্লাহ, আমি আমার সাদের জন্য দুইটা হাত তুলে দোয়া করে গেলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি কথা দিলাম আমার সাদকে আমি সঙ্গে করে না নিয়া জান্নাতে যাব না।
জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বলুন তো, ওই সাহাবীর মতো আমাদের ঈমান গ্রহণ করার দরকার আছে না নাই? ওই সাহাবীর মতো ঈমান আমরাও করতে পারবো কি পারবো না? আমার আব্বা জানেরা, সাহাবীদের মতো ঈমান যদি আমরা করতে পারি, সাহাবীদের মতো ঈমান যদি আমাদের শরীরে থাকে, বাংলাদেশে 1 ঘন্টাও সময় লাগবে না আল্লাহর পার্লামেন্টে কোরআন যাইতে। জোরে বলেন লিল্লাহি তাকবীর। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আপনারা কি বিরক্ত হলেন নাকি? রাগ হইলেন, গোসা হইলেন নাকি? আর কি একটু সামনে নিয়ে যাব? আমার আব্বা জানে না, যেহেতু যুবকদের উদ্দেশ্যে মাহফিলটা করা হয়েছে আব্বা, এই মাহফিলটা করতে গিয়ে ডেকোরেশনের একটা খরচ আছে, মাহফিলটা করতে গিয়ে খরচ আছে, মাইকের খরচ আছে, অনেকগুলো খরচ আছে আব্বা জানে না। আমি অল্প সময় 2 মিনিটের ভিতরে একটা কথা বলে দেব। আজকে যদি এই মাহফিলে আপনার সম্পদ থেকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের যতগুলো সম্পদ দিলাম রে বান্দা, একদিন পড়ে থাকবে বাড়ি, একদিন পড়ে থাকবে গাড়ি, পড়ে থাকবে ধন। ও বান্দারে, তোমার ওই সঞ্চয়কৃত সম্পদ থেকে, রিজিক থেকে একটা বার কিছুটা আমার রাস্তায় একটু দান করবে। যদি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ ওই দানের ওসিলায় কাল কিয়ামতের দিন তোমারে মাফ করে দিয়া জান্নাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে যারা বসে আছেন আব্বা জানেরা, অনেকের সন্তান মাদ্রাসায় পড়ে। আব্বা কালাম ভাই এই যে তার মাদ্রাসার একটা ছাত্র নিয়ে আসছে, কত সুন্দরভাবে ইংরেজি দিয়ে সূরাগুলো বললো, কত সুন্দরভাবে আরবি দিয়ে বললো। এখানে যারা বসে আছেন আব্বা, বলেন তো আমাদের সন্তানদেরকেও আমরাও ওই কোরআনুল কারীম শিক্ষা দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আব্বা জোরে আমার, এই তো কয়েকদিন আগে আমি এক মাদ্রাসার মাহফিলে আমি পাগড়ি পরিধান করার জন্য, আমি সেখানে প্রধান বক্তা 60 জন বাচ্চার মাথায় পাগড়ি পরিধান করাবো। আমি 6 জন বাচ্চার মাথায় পাগড়ি দিলাম। 6 নম্বর গেল, 7 নম্বরটা যখন আসলো, 6 নম্বর বাচ্চাগুলো মুখে বড় হাসি, কত সুন্দর, মনটা খুশি খুশি মনে মাথায় পাগড়ি নিলেন। 7 নম্বর বাচ্চার মাথায় যখন পাগড়ি দিতে গেলাম, আমি দেখলাম তার চোখের পানিগুলো দর দর করে পড়তেছে, বারবার চোখের পানি মুছতেছে, আর এত কান্না করতেছি। আমি মাথায় পাগড়ি দিয়ে আলোচনা শুরু করব, হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম বাচ্চাটা অজর মনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমি কিছুই বুঝলাম না। আমি আস্তে করে তারে বললাম, আব্বুরি কেন কেন তুমি এত কান্না করো আব্বু? আজকে তো খুশি দিন, আজকে তুমি হাফেজ হয়েছে, তোমার মাথায় পাগড়ি পরা হবে। ছোট্ট বাচ্চাটা এই কথা বলার পরে আমার আস্তে করে আমার কাছে আসিয়া আমার হাত দুটো চিপে ধরে এত জোরে কান্না করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি বললাম, আব্বু কেন তুমি কান্না করো বলো? ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি এই জন্য কান্না করি, আজকের মাহফিলে যে 6 জন বাচ্চার মাথায় পাগড়ি দিলেন, যে বাচ্চাগুলো পাগড়ি নিল, ওই বাচ্চাগুলোর মা আছে, ওই বাচ্চাগুলোর বাবা আছে, তারা দূর থেকে তার মাথার পাগড়ি দেখতেছে। কিন্তু আমি এমন একজন কপাল পোড়া, আমি এমন একজন এতিম, দুনিয়াতে আমার মা নাই, আমার আব্বাও নাই। হুজুর আমি কি বলবো দুঃখের কথা, আমার মা গরিব মানুষ, আমার আব্বা গরিব মানুষ, কিন্তু আমি যখন এই মাদ্রাসায় পড়ি হুজুর, আমার মা জননী নদী পার হয়ে আমার কাছে ভাত নিয়ে আসে। লোককে যদি আসতে যায় 5 টাকা নৌকার ভাড়া দেওয়া লাগে, মা জননী ওই 5 টাকা দিয়ে নৌকা পার হয় না, 5 টাকাটা এইভাবে আনসলে, কাপড়ের আনসলে বেঁধে রাখে, নৌকায় আর চলে না, পানি দিয়ে ভিজে আসে। দূর থেকে যখন মা বাচ্চাটাকে ডাক দেয়, আব্বা যান খাবারের টিফিন নিয়ে যাও আব্বু। হুজুর আমি যখন মার সামনে গিয়ে হাজির হতাম, আমার মা
দেখতাম। এবার আস্তে করে ভিজে কাপড়ে মা আমার থরথর করে কাঁপতেছে। আমি বলছিলাম মা গো, ও মা তুমি তো নৌকায় চড়ে আসতে পারতে মা, কিন্তু আমার মা তখন আমারে ডাক দিয়ে বলছে, সোনা রে, আমরা গরিব মানুষ, দিন মেলি দিন খাই, সোনা কলিজার টুকরা, আমার তো সেই রকম টাকা নাই, আমি 5 টাকার নোট নিয়ে আসছি সোনা, আমি যদি এটা দিয়ে নদী পার হয়ে আসি, তাই আমি যদি এটা দিয়ে নৌকায় চড়ে আসি, আমি জানি আব্বা তোমার যখন টিফিন হবে, তোমার যখন নাস্তার টিফিন হবে, সব বাচ্চারা নাস্তা খাবে, তুমি কেমন করে কি দিয়ে নাস্তা খাবে, এই জন্য আমার 5 টাকার নোটটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। আব্বা আমার যত কষ্ট হোক আমি সহ্য করতে রাজি আছি আব্বা, কিন্তু একদিন আমি খুশি হব বাপ, যেদিন তোর মাথার উপরে পাগড়ি পরাবে, যেদিন মানুষগুলো দেখবে আমি মা জননী দূর থেকে বসে তোর মাথার পাগড়ি দেখব আব্বা, সেদিন আমার আর কোনো মনের ব্যথা থাকবে না, আর কোনো মনের যন্ত্রণা থাকবে না। এবার বলছে হুজুর, আমার একজন আব্বা ছিল, আমি যেদিন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হই, আমাকে যখন কোরআন সবক দিবে, আমার আব্বার কাছে আমি এইরকম একটা কোরআনুল কারীমের জন্য আমি গিয়েছিলাম বাড়িতে, আব্বাকে বলেছি আব্বা আমাকে একটা কোরআন কিনে দাও, আমি কোরআনুল কারীম ধরবো, কোরআন পড়বো। আমার আব্বা সেদিন কোরআনটা কিনে দিয়ে আমার হাতে দিয়ে চোখের পানিগুলো দেখি আমার আব্বা মুছতেছে আর বলতেছে, আব্বা কোরআন কিনে দিলাম, যা বাজান যা, মাদ্রাসায় পড়বি, কোরআনের হাফেজ হবি আব্বা, যেদিন তোর মাথায় পাগড়ি দেবে আব্বা, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মাথার পাগড়ি দেখবো, আমি যখন তোর মাথার পাগড়ি দেখবো রে আব্বা, আমার আর কোনো দুঃখ আফসোস থাকবে না। কিন্তু একটা কথা বলি আব্বা, যদি আমি কোনোদিন মারা যাই, তুমি হাফেজ হওয়ার পরে ওই সূরা ইয়াসিন আমার কবরের পাশে বসে তেলাওয়াত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বন্ধুগণ, সন্তানকে আমরা আলেম বানাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, হাফেজ বানাইতে চাই কি চাই না? বন্ধুগণ আমার ছোট্ট মানুষটা এবার ডাক দিয়ে বলছে, হুজুর এই দুনিয়াতে আমি এমন কপাল পরা, আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউ নাই। আচ্ছা বাবা, এখানে যারা বসে আছেন, বলা বাবা কবরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কার কার মা বাবা কবরে আছে হাতগুলো একটু আমাকে দেখান তো বাবা। মারা গেছে কার কার মা বাবা, হাতগুলো একটু তুলে নাম বাজান। এই হাতগুলো আমরা দেখবো না, আমার আল্লাহ দেখবে। আব্বা আল্লাহ তুমি দেখো, তোমার অনেক বান্দা হাত তুলেছে, তার মা বাবা নাই, যার মা বাবা কবরে আছে, আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দাও, হাত নামান। আব্বা শুনে না, এখানে যারা বসে আছে ছোট্ট বাচ্চাটার আলোচনা আর একটা বিশাল আলোচনা আছে আব্বা, আমি একটু পরে সেটা শেষ করব। আমি বলছি বাবা, তুমি মাথার ভিতরে পাগড়ি ঠানিয়া তুমি যখন বাসায় যাবে, ডাইরেক্ট তোমার বাবা আমার কবরের পাশে যাবে, তুমি কবরের মাঝখানে দাঁড়িয়ে একটা বার তোমার মন থেকে তুমি বলবে, আব্বা আব্বা তুমি কোরআন কিনে দিয়েছিলে, আমি সেই কোরআন পড়েছিলাম। ও মা তুমি কোরআন কিনে দিয়েছিলে, আর তুমি কোরআন কিনে দিয়েছিলে মা, সেই কোরআন আমি পড়েছিলাম, তুমি কষ্ট করে আমারে ভাত দিয়েছো, আমি ভাত খেয়ে কোরআনের হাফেজ হয়েছি। মাগো মা বাবা, আজকে দেখো তোমার কবরের মাঝখানে আমি দাঁড়িয়ে গেলাম। আব্বু তুমি যখন তোমার মা বাবার কবরের মাঝখানে দাঁড়িয়ে দোয়া করবে, আমার আল্লাহ তখন কবরের আযাব মাফ করে দিবে। জোরে খান সুবহানাল্লাহ। বাচ্চাটা বলছে, হুজুর আমার আর একটা ঘটনা আছে। আমি বলছি বাবা অনেকক্ষণ পরে মাহফিল শেষে শুনবো, বাজান আমি সেই ঘটনাটা আপনাদের সামনে বলবো, কিন্তু তার আগে একটু বলতে চাই কলিজার টুকরা, যেহেতু আজকের মাহফিলে অনেক খরচ হয়েছে আব্বা, বলেন তো আমি কিছুক্ষণের ভিতরে 10 মিনিটের ভিতরে একটু কালেকশনটা করব, দয়া করে কেউ যাবেন না। কোনো আল্লাহর বান্দা যদি কালেকশনের কথা শুনে চলে যান বাবা, আপনার মনের খবর আমরা বুঝবো না, আপনার মনের খবর একমাত্র আমার আল্লাহ বুঝবে। আল্লাহ বলবে, বান্দিরে ও বান্দারে, তোর টাকা দিলাম, বাড়ি দিলাম, ঘর দিলাম, জায়গা দিলাম, জমি দিলাম, তোর মতো কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, হাজার হাজার টাকা খরচ হয়, ভালো হয় না, বাড়িও আসতে পারে না। আল্লাহর বান্দা আমার কোরআনুল কারীমের জন্য একটু দান করা লাগবে, তুমি এই জন্য বুঝি চলে যাচ্ছ, যা যাও, চিন্তার কোনো কারণ নাই। হুজুর বুঝে নাই, আমি আল্লাহ ঠিকই বুঝছি, আমি ছোট্ট না বিপদ দেব, একবারে রংপুর যাবি আর আসবি, 1 লাখ টাকা শেষ। বন্ধুগণ বলেন তো এই গজব আমার আল্লাহ দিতে পারে কি পারে না?
ভাইয়েরা আমার, আজকে যারা এখানে বসে আছেন আব্বা, আমি শুধু এতটুকুই বলবো, অনেকের মা বাবা কবরে শুয়ে আছে আহারে। এখন মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পরে যখন ডাকবো মা গো, অনেকের মা আছে, এবার অনেকের মা নাই। যার মা আছে মা শুনে দিবে, আর যার মা নাই তার মা শুনে দেবে না। আব্বাকে ডাকবো আব্বা, কিন্তু আব্বা যদি থাকে শুনে দেবে, না থাকলে আব্বাও শুনে দেবে না। মা বাবা কবরে শুয়ে ডাক দিব সাদরের বেটারে, দুনিয়াতে জায়গা দিলাম, জমি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, ধন সম্পদ সব দিলাম বেটা, একদিন তুইও থাকবি না বেটারে, কিন্তু এখন বেঁচে আছো, কবরের যন্ত্রণা তো তুমি বুঝতেছে না। আব্বা জান আমার যে সম্পদ আছে না আব্বা, সেই সম্পদ থেকে তুমি তোমার বিবির জন্য খরচ করো, তোমার বেটার জন্য খরচ করো, তোমার বেটির জন্য খরচ করো, তোমার রোগ হলে তুমি খরচ করো, তোমার সংসারের জন্য খরচ করো, বাড়ির জন্য খরচ করো, কিন্তু তুমি একটা বার এই মা বাবার খবর নিয়েছো। আব্বা জানেরা, তোমার মা বাবার জন্য একটা বার যদি কোনো যুবক এখানে থাকেন, কোনো ভাই থাকেন, মা বাবার জন্য একটু নিয়ত করবেন, আল্লাহ জীবনে কত টাকা কত কাজে চলে গেল, মা বাবার জন্য মন খুলে একটু দান করব। দান যদি করে না, ওই দানের ওসিলে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। কোথায় রইলেন কোরআনের আম্মা জান ঘুমায়া, কতদিন হয়ে গেল মাগো পাইলাম না তোমার দেখা। বন্ধুগণ আমার, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আছে, এই পোস্টারের নামে কেউ আছে কি এখানে? হ্যাঁ, ওবায়দুল্লাহ সালাহ সভাপতি সব গেল, দেখা করে গেছে, তাহলে এগুলো বাদ দেবো, কারো তো নাম নেই, কার থাকলে বলেন। শহীদুল ইসলাম এসে নেই না? আচ্ছা যাই হোক, আগতে গোল দিয়ে চলে গেছে, জানে যে হুজুর ধরলে কি কয়। সম্মানিত বন্ধুগণ আমার, এখানে আপনারা যারা বসে আছেন সবাই কিন্তু দান করতে পারবেন না, সবাই এখানে টাকা দিতে পারবেন না আব্বা। যদি আমার আল্লাহ দানটা কবুল করে তাহলে পারবো, যদি না করে আমি পারবো। হ্যাঁ আব্বা জনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ সব দিয়ে দিল। খাদিজা চিন্তা করলো, আমি আজকে আসি কাল থাকবো না, আমার সম্পদের লোভে যদি আমি এই দুনিয়াটা, আমি সম্পদের লোভে যদি আমি কোরআন নামাজ ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, এতিম মিসকিনকে ভুলে যাই, কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে যেতে পারবো না। আল্লাহ আপনি আমাকে ধন দিয়েছেন, আমার মন খুশি, খুশি মনে আমি সব সম্পদ আপনার রাস্তায় দিয়ে দিলাম। আমার বন্ধুগণ এখানে যারা বসে আছেন আব্বাজান, বলেন তো কোরআনুল কারীমটা কয় পারা? এনা জোরে বলেন বাবা, কয় পারা? এই কোরআনুল কারীম বলেন তো ধ্বংস হবে না থাকবে? আমরা মানুষ একদিন ধ্বংস হব আব্বা, এই কোরআন কোনোদিন ধ্বংস হবে না। আমরা মানুষ ধ্বংস হব, নবীর ঘর ধ্বংস হবে না। আমরা মানুষ ধ্বংস হব, আল্লাহর ঘর ধ্বংস হবে না। আব্বাজানেরা, এতগুলো আব্বাজানের মধ্য থেকে যুবক তোমরা যারা আছো আহারে, কোরআনুল কারীম হলো 30 পারা। জোরে বলেন তো কয় পারা? আরো জোরে বলেন। এতগুলো মানুষের মধ্য থেকে আমি গুনাহগার 30টা জন আল্লাহর বান্দা একটু দেখতে চাই আহারে। ও আমার আল্লাহর বান্দারা, একটুখানি নিয়ত করবেন, আল্লাহ আমি 30 পারার জন্য পুরাটাই তো হাদিয়া দিতে পারবো না, আমি 30 পারার থেকে 1 পারাটা শুধু নেব। আমি 500 টাকা করে, 500 টাকা মায়ের নামে, 500 টাকা আবার বাবার নামে, আমি মা বাবা দুইজনের নামে একটা করে 1000 টাকা দেব। এমন আমি নিয়ত করেছি, জীবনে আমার কত টাকা চলে গেল। আজকে আমার বাড়িতে আত্মীয় আসছে, 1 কেজি গরুর গোশত নিয়ে আসলাম, রান্না বান্নায় 1000 টাকা শেষ করলাম। আগামীকালকে সকালে খাবো, আবার দুপুর বেলায় খাওয়া লাগবে। আজকে আমার মা বাবার জন্য আমি একটা 1000 টাকা একটু দেব। এখানে 30 জন যুবক আমি চাই 1 পারা কোরআনুল কারীম পড়তে হবে। সর্বপ্রথম কোন আল্লাহর ভাগ্যবান বান্দা আছেন, একটু দাঁড় হয়ে বলবেন, হুজুর জীবনে কত টাকা পয়সা চলে গেল, আমার মা বাবার জন্য 500 করে একটা 1000 টাকা আমি দান করব। যুবক যদি আপনারা থাকেন, 30 পারার প্রথম পারাটা 1 নম্বর পারাটা কে নেবেন? একটু দূর, একটু আস্তে করে দাঁড় হয়ে নামটা শুধু আমার বলবেন, আমি নামটা ঘোষণা দেব। এইখানে একজন বাবা দাঁড়াইছিলেন, কে একটু দাঁড়ান তো দেখি।
হ্যাঁ লিল্লাহি তাকবীর। কি নাম ভাই আপনার? হ্যাঁ জাহাঙ্গীর ভাই। 1000 কত? 500। আল্লাহ তোমার বান্দা নাম হলো জাহাঙ্গীর, আল্লাহ মা বাবার জন্য 500 টাকা দিয়ে গেল। নগদ দিবেন না? হ্যাঁ তা নিয়ে এসে একটু আমার সঙ্গে মুসাহাবা করেন, নিয়ে যান আমার হাতটা দিয়ে হাতের সঙ্গে। আল্লাহ তোমার বান্দা কালাম ভাই খুব আমার আপনজন প্রিয়জন ভাই 500 টাকা দান করলো। আল্লাহ তুমি কবুল করো, কালাম ভাইয়ের মনের আশা পূরণ করো। আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দাও, যদি বেঁচে থাকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তোমার বান্দা জাহাঙ্গীর ভাই 500 টাকা করলো দান। আব্বাজানেরা যারা এখানে আছেন 500 বা 1000 করে টাকা আমি 30 জন চেয়েছিলাম। যদি বলেন হুজুর আমার 1000 নাই, 500 টাকা আমি দেব। 250 করে টাকা মায়ের নামে বাবার নামে করে 500 টাকা আমি দেব। আব্বাজানেরা একটু আমার কাছে উঠে আসবেন আর একটু মন থেকে দান করবেন। আব্বা একটু চিন্তা করেন, আমি যদি এখন মারা যাই আমার সব পড়ে থাকবে, আমার সব শেষে হয়ে যাবে। আব্বাজানেরা একটু চিন্তা করেন। এইখানে একটু দাঁড়ান তো আপনি, এখানে দাঁড়িয়ে দেন। লিল্লাহি তাকবীর। কি নাম? আব্দুল খালেক। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা করলো দান, দান করলো নগদ। আল্লাহ তুমি দেখাইও জান্নাতের জগৎ। আল্লাহ দান করলো 1000, আল্লাহ পৌঁছাই দিও জান্নাতের বাজার। আল্লাহ তোমার আরেক বান্দা জাহাঙ্গীর ভাই দান করলো 500, আল্লাহ বসাও জান্নাতের বাক্স। দান করলো 500 টাকা। জীবনে দিও না কোনোদিন টাকা, পকেটটা রাখিও না ফাঁকা। আমার আব্বাজন যারা এখনো বসে আছেন, আব্বা আমি মনে করতেছি মনে হয় মা বাবার প্রতি দয়া মায়া নাই আব্বারে। এখনই যদি বাড়ি যান আপনার আদরের বেটিটা ফোন দিয়ে বলবে আব্বু আমি একটা গাড়ি কিনবো, 200 টাকা দাম আব্বু। আল্লাহ তোমার আরেকজন বান্দা নাম কি ভাই? মামুনা রশিদ ভাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দান করলো 500, বসাও জান্নাতের বাক্স। সাইফুল ভাই 1000। কিন্তু তার আগে ভাই কি নাম? শাহের মেম্বার সাহেব ওয়ার্ডের মেম্বার 2000 দিল মনে হয়, কম হইলে না? হ্যাঁ না বাড়ে দিবেন নাকি? ঠিক আছে ঠিক আছে। আল্লাহ তোমার বান্দা দিল 2000। আল্লাহ দেখাইও জান্নাতের বাজার। আল্লাহ মাফ করে দিও। টাকা দিল 2000 নগদ। 14 গোষ্ঠী দেখাইও জান্নাতের জগৎ। আচ্ছা কি কয় গেল? আর কে আছেন আব্বাজান আমার একটু আসেন বাবা। আজকে টাকাটা তোমার কাছে বড় নয় আব্বা, মা বাবার জন্য। হ্যাঁ সাইফুল, সাইফুল ছিলাম শিহাব না? সাইফুল ভাই নাম হলো তোমার বান্দা সাইফুল। আল্লাহ জান্নাতের ফেরেশতা কয় তাড়াতাড়ি জান্নাতের দরজা খুল। আমার বান্দার নাম হলো সাইফুল। 500 টাকা 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা আবু বকর সিদ্দিক নবী সাহাবীর নামে নাম হলো নাম। আল্লাহ বাপের বেটার মতো করলো কাম। আল্লাহ নগদ টাকা দিল 5000। আল্লাহ টাকা দিল নগদ। দেখাইও জান্নাতের জগৎ। আল্লাহ তারা আপনজন থেকে যারা কবরে আছে আযাব মাফ করে দিও। আল্লাহ তারা দুনিয়াতে আছে হায়াত দারাজ করে দিও। আল্লাহ তেনার হায়াত দারাজ করে দিও। তেনার সন্তান যদি বেঁচে থাকে আল্লাহ নেক হায়াতে তৈয়বা দান করিও। আল্লাহ মৃত্যুর পরে এই দানের কারণে মাফ করে দিও। জোরে কোন লিল্লাহি তাকবীর। আবেদ আলী। আল্লাহ তোমার বান্দা আবেদ আলী আল্লাহ জান্নাতে দিও না খালি। আল্লাহ টাকা দান করলো 2000। আল্লাহ তুমি দেখাইও জান্নাতের বাজার। আজ না হয় কাল তুমি যাইবা চলিয়া, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবে রইল পরে। যাওয়ার সময় দেখবে সে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, আমাকে যে যেতে হবে হে গো ভাইজান এই দুনিয়া সারিয়া, কবরতে যাইতে হবে হে গো। আর কোন কলিজার টুকরা আছেন আব্বাজানেরা? এমন যুবক এখানে আছেন বাবা? লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার আরেকজন বান্দা নাম কি ভাই? হ্যাঁ
শাহজাহান সিরাজ 500 টাকা করলো দান। আল্লাহ তেনার মা বাবা যদি বেঁচে থাকে মাফ করে দেন, মারা গেলে কবরে আজাব মাফ করে দেন। দান করলো 500 টাকা। আল্লাহ জীবনে দিও না ঠাকা, আল্লাহ পকেটটা রাখিও না ফাঁকা। আল্লাহ তোমার বান্দাগুলো এখনো যারা বসে আছে, আব্বা জানেন আমার মদিনার ভিতরে আব্বা জানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চাদর বিছাইলেন আর বললেন, আমার সাহাবীরা, আমার চাদরে যদি আজকে তোমরা কেউ দান করো, যেই সাহাবী আমার চাদরে দান করবে, ওই চাদরে দান করার কারণে আমি নবীজি কাল কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতের ভিতরে পৌঁছে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আব্বা জানেরা যারা এখনো বসে আছেন, কলিজার টুকরা সোনা মানিকেরা আব্বারা, আসেন গো বাবা, একটু 500 টাকা করে দিবেন, 1000 টাকা। আর যদি সর্বশেষ না থাকে আব্বা বলেন তো, এই কুরআনুল কারীমের দামটা হলো মাত্র 200 টাকা। আব্বা জান ও আমার কলিজার টুকরা, একটা কোরআনের মূল্য একটু দিবেন আব্বা। ওই মা বাবার নামে 100 করে 200 টাকা। কি নাম ভাই? লেবু ভাই 500 টাকা। আল্লাহ তোমার বান্দা লেবু 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান। ভাইয়ের নাম কি বলেন? রমজান আলী। আল্লাহ জান্নাতে দিও না খালি, আল্লাহ টাকা রাখলো বাকি, আল্লাহ দিবে না ফাঁকি। আল্লাহ আপনিও জান্নাত দিয়েন না ফাঁকি। আমার বন্ধুগণ যারা এখানে বসে আছেন আব্বা যান, এখন যদি বের হয়ে যান বন্ধুরার ডাকায় চায়ের দোকানে 1000 টাকা, 200 500 টাকা আমি দাবি করেছি। মাত্র একটা কোরআনের মূল্য 200 টাকা। মায়ের নামে, বাবার নামে, সন্তানের নামে একটু দান। লিল্লাহি তাকবীর। সাদিক চেয়ারম্যান সাহেব 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। এটা কায়? এটা কায়? নজরুল ভাই 210 টাকা দান করলো। আল্লাহ দান করলো 210, জান্নাত দিও ঘষা ঘষ। আল্লাহ তোমার আর একজন বান্দা দান করলো 200। এতগুলো বান্দার মধ্য থেকে, এতগুলো ভাইয়ের মধ্য থেকে আমি 100টা জন আল্লাহর বান্দা চাই আব্বা 200 টাকা করে মায়ের নামে, বাবার নামে একটু দিয়ে দিবেন। আগামীকালকে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ তোমার বান্দা জহুরুল, আল্লাহ কত 200 টাকা করলো দান। গোলাম আজম ভাই আমার 200 টাকা করলো দান। আব্বাজান কেউ চলে যাবেন না সোনা, এখন আলোচনা শেষ হয় নাই বাবা। পকেটে একটু হাত দিবেন। 200 100 কমপক্ষে 100 টাকা হলো দিবেন আব্বা। আমি 100 জন চাইলাম 200 করে। আগামীকালকে সকালবেলা মায়ের কবরে আল্লাহ তোমার বান্দা সিরাজুল ভাই 220 টাকা দান করলো। আল্লাহ টাকার মধ্যে হলো 20। আল্লাহ সিরাজুল ভাইয়ের 14 গোষ্ঠী জান্নাত দিয়া দিস। আগামীকালকে সকালবেলা মা বাবার কবরে একটু যাবেন আব্বা। যাওয়ার পরে নরম সুরে, নরম মনে মাকে ডাক দিবেন, আম্মা, আব্বা আমি তোমাকে ভুলি নাই আব্বা সাহেব। আমি শালম ভাই আমার 200 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোনেরা তোমরা যারা আছো মা, একটু সিটি পাঠায়। আমানত বাদশাহ, আল্লাহ দুনিয়ার নাম হলো বাদশাহ, আখিরাতে করে দিব বাদশাহ। আল্লাহ জান্নাতের ভিতরে করে দিব জায়গা। মা বোনেরা তোমরা যারা আছেন আম্মা যান, একটু চিঠি লিখে একটু টাকা কে কত দিবেন, 1000 2000 1500 আমার কাছে দিলে আমি নামটা ঘোষণা দেবো আম্মা। এমনকি অনেকে আছেন কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি আপনি দিতে পারেন আম্মা। একটু আল্লাহর কোরআনের জন্য, কোরআনের বাগানে, জান্নাতের বাগানে যারা এখানে বসে আছেন আব্বা জানেরা 100 200 500 টাকা করে একটু দিবেন আব্বা। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আব্দুল মালিক, আল্লাহ তোমার বান্দা 200 টাকা করলো দান, দান করলো নগদ। আল্লাহ দেখায়ও জান্নাতের জগৎ। আমিনো মিনো আল্লাহ আমিনো, দানবীরের জন্য মাওলা তুমি হয়ো জামিরো। আব্বা জনেরা যারা এখনো বসে আছেন দিলেন না আব্বা, হাতটা সোজা করে পকেটে দেন বাবা। 100টা টাকা হলে এখানে একটু দিয়ে যাবেন। আজকে কেউ মাহরুম হবেন না। আল্লাহ তোমার বান্দা কিনা সাইদা রহমান, আল্লাহ তোমার বান্দা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও তোমার বান্দার দান। আব্বা জানেরা আমার একটুখানি মা বাবার কবরের পাশে গিয়ে মা বাবাকে ডাক দিয়ে বলবে, আব্বা আম্মা জীবনে কত টাকা তুমি খরচ করেছো। আমি ওই মাহফিলে গিয়ে তোমার জন্য বেশি দিতে পারি নাই, আমি 100 200 টাকা দিয়েছি আম্মা, আব্বা আমি তোমার জন্য 5000 টাকা এখনই মোবাইল। লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আলী সাহেব 5000 টাকা করেছে দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও তোমার বান্দার দান। আল্লাহ
তোমার বান্দাগুলো দেখো কেমন করে মন খুলে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, আল্লাহ তোমার বান্দা দান করলো 300, আল্লাহ টাকার মধ্যে 3, আল্লাহ 14 গোষ্ঠী জান্নাতে গিয়া পারবেনি। হ্যাঁ, আনোয়ার রহমান, আল্লাহ তোমার বান্দা 200 টাকা করলো দান, আল্লাহ তোমার বান্দা 100 টাকা করলো দান। আমার আব্বা জানেরা এই বাস থেকে কেউ ওঠেন নাই বাপ, এই বাস থেকেও অনেকে ওঠেন নাই। অনেকে চিন্তা করেছেন বসে থাকেন, প্রয়োজন হলে চা খান, কিন্তু হুজুরক টাকা দেন না, ওই নিয়ত করি বেড়ে যাইবেন। হঠাৎ করে গাছ কাটা 500 আসিয়া আস্তে করি পকেট সহ কাটি নিয়ে যাইবে, চা খেয়া পকেটত হাত ঢুকি দিয়ে দেখেন আল্লাহ কি হল, হাত বেড়িয়ে দিয়ে চলে গেছে। হইতে পারে কি পারে না, আজ না হয় কাল তুমি যাইবা চলিয়া জামানার সময়। আফরুজা বেগম মহিলা, মা বোনেরা, ও মা 100 টাকা খালি পাইলাম মা গো, সোনার মানিকেরা বেশি বেশি করে একটু দিয়া দেন। আল্লাহ তোমার বান্দি 100 টাকা করলো দান, আল্লাহ দান করলো বান্দি বেড়াইবে না কিয়ামতের দিন কান্দি। আল্লাহ আল্লাহ কেমবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হয়। ভাই কি নাম? আরে নেন এই বেশে নেন, ও গেল এই বেশে। আল্লাহ তোমার বান্দা ফরিদুল 100 টাকা করলো দান, আল্লাহ তোমার বান্দা কি নাম? হ্যাঁ, দান দান একটু পড়ে দেন। জাহানুর, আল্লাহ তোমার বান্দার নাম হয়েছে জাহানুর। জাহান্নামের ফেরেশতা কয় তাড়াতাড়ি ঘুর, জান্নাতের ফেরেশতা কয় তাড়াতাড়ি ঢুক। আল্লাহ তোমার বান্দার টাকা কবুল করে নাও। মহিদুল ভাই 200 টাকা, আল্লাহ মা বাবার জন্য বোধহয় করলো দান, আল্লাহ জানি না মনে কি আশা আছে, মনের আশা পূরণ করে দাও, আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও। হ্যাঁ, ফাইজুল ভাই 100 টাকা করলো দান। আব্বা জানে না আমার 50টা টাকা হলো, আব্বা আমার হাতে একটু দিয়ে যাবেন সোনারে, আমি একটু দোয়া করে দেব, দান করবে। হ্যাঁ, জলিল ভাই, আল্লাহ 100 টাকা আরো করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও তোমার বান্দার দান। তোমার প্রাণ পাখি উড়ে যাবে মনরে সেই দিন, রাখবে না কেউ দুনিয়ায়। আব্বা জানে আর কি কেউ নাই বাপ, 50-100 টাকা করে একটু দিয়ে দিবেন আব্বা। কমিটির ভিতরে যারা আছেন আব্বা, যান যান তাড়াতাড়ি ব্যাগগুলো ঢুকিয়ে দেন। সোনা মানিকেরা যারা দিলেন না একটু হাতটা একটু না টান টান করিয়া বিসমিল্লাহ করি পকেট ডাইরেক্ট মারি দেন, যা আছে পকেট সব দিয়ে দেন, নাস্তা খাওয়া বাকি ধন। কি নাম ভাই আপনার? শ্যাম। আল্লাহ তোমার বান্দা 500 টাকা, মা জননী অসুস্থ, আল্লাহ মায়ের জন্য করলো দান, মানুষ মাফ করে দেন, হায়াতে তৈবা দান করে দেন, আল্লাহ মাকে মাফ করে দিয়া দেন, মনের আশা পূরণ করে দেন। হ্যাঁ, মালিক ভাই 100 টাকা করলো দান। আর কে আছে? সেরাজুল, আল্লাহ 200 টাকা কাল্লো দাহান, আল্লাহ তুমি মেহেরবান। বাবারা কেউ উঠে যাবেন না আব্বা যান, এখনই প্রধান মুফাসসির আসবে আব্বা, অল্প সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও ভলান্টিয়ার বাবারা তোমরা যারা আছো আব্বা, ভিতরে ব্যাগ নিয়ে ঢুকে পড়ো তোমরা। আব্বা জানেরা পকেটে যান যেটা আছে বিসমিল্লাহ করে অবশ্যই অবশ্যই একটুখানি দান করবেন। মহিলা প্যান্ডেল থেকে মা বোনদের কোনো টাকা পাইলাম না, কোনোই বুঝলাম না, মা বোনেরা দান করে বেশি। আজ কেমন হয়ে গেল? আল্লাহ এই মুহূর্তে তোমার বান্দি জাহানারা, আল্লাহ কিয়ামতের দিন হবে না দিশাহারা। দান করলো 200, আল্লাহ বসাও জান্নাতের বাক্স, দান করলো বান্দি বেড়াইবে না কিয়ামতের দিন কান্দি। আমিন মিনো আল্লাহ আমিন, দানবীরের জন্য মাওলা তুমি হইও। আসুক আসুক, সমস্যা নাই বাবা। আর একজন 200 টাকা করলো দান, আল্লাহ তোমার আর এক বান্দা 10 টাকা, যারা দান করলো 10 জান্নাত দিও ঘষা ঘষ, যারা দান করলো 20 জান্নাতে করবে ফিস ফিস, যারা দান করলো 30 আল্লাহ পার করাইও ফুলসিরাতের বিড়িস, যারা দান করলো 50 আল্লাহ তাড়াতাড়ি জান্নাতে 50, যারা দান করলো 100 বসাও জান্নাতের বাক্স, দান করলো যারা 1000 দেখাইও জান্নাতের বাজার, দান করলো যারা 5000। আল্লাহ তোমার বান্দা 150 টাকা করলো দান, টাকার মধ্যে হলো ডেয়ার, জাহান্নামের ফেরেশতা পাইবে না ডেয়ার, সুন্দর করে জান্নাতে চলে যাবে। আল্লাহ তোমার বান্দাগুলো যারা দান করতেছে তাদের দানগুলো কবুল করে নাও, আল্লাহ মনের আশা পূরণ করো। তোমার আরেকজন বান্দা আমার ভাইরা একটু থাকে না বাজান, এখনো চলে আসছে প্রধান বক্তা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন।
তাফসীর মাহফিলের পক্ষ থেকে তাফসীর মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ বসেন বাবা, আর কোনো কালেকশন হবে না। আব্বাজান আমি ওই ছেলেটার কথা ভুলে গিয়েছিলাম। ছেলেটা আমার বলছিল, হুজুর আমার আর একটা কথা আছে হুজুর, আপনি আলোচনা শেষে অবশ্যই মাদ্রাসায় বসে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বললাম বাবা কি সমস্যা হয়েছে বলো। ছেলেটি এবার পাঞ্জাবিটা শরীর থেকে খুললো, গেঞ্জিটা যখন খুললো, খোলার পরে আমারে দেখাইলো তার পিছনে তার পিঠের ভিতরে কালো 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 রঙের দাগ দেখা যাচ্ছে। এবার আমারে বলছে হুজুর, আমি জিজ্ঞাসা করলাম আব্বাজান, লোক চলে যাইবে না, সমস্যা কি, এখন যার দরকার আবার আসবে, এটা এলোমেলো হয় তবে শক্ত এরকম। আমার বন্ধুগণ যারা দাঁড়িয়ে আছেন আব্বাজান একটু বসে পড়েন বাবা, আমি এখনই শেষ করি, প্রধান মুফাসসিরকে দিয়ে দেব আব্বা, আর কোনো দেরি আমি করব না। আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিলাম আব্বা তোমার পিঠের মধ্যে দাগগুলো কিসের? বাচ্চাটা বলেছিল হুজুর আমি কোরআন যখন পড়ি আমার মুখটা বড় থতলা, আমার মুখ দিয়ে ভালো করে কোরআনের পড়া বের হয় না, এই জন্য আমাকে হুজুর মেরেছে। কিন্তু এইভাবে যাইতে 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 হঠাৎ করে রাত্রিবেলায় আমি একদিন একটা জায়নামাজ হাতে নিলাম, নেওয়ার পরে আল্লাহর ঘরে আমি চলে গেলাম। আমি জানি এই দুনিয়াতে আল্লাহ ছাড়া মুমিনদের আর আপন বলতে কেউ নাই। এই দুনিয়াতে যার কেউ নাই, এই দুনিয়াতে তার আল্লাহ আছে। হুজুর আমি ওই রাত্রিবেলায় মসজিদের ঘরে চলে গেলাম, আমার তো মা নাই বাবা নাই, আমি আল্লাহর মসজিদের ঘরে আল্লাহর ঘরে সিজদায় পড়ে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলাম। আমি ডাক দিলাম আমার আল্লাহ, আপনি আমার মনের খবর জানেন আল্লাহ, আমার জবানের দ্রুত আমার জবানের সমস্যা জড়তা আপনি জানেন আল্লাহ। আমি আপনার কুদরতি পায়ে সেজদা দিয়ে বললাম আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মুখের জিহ্বাটা জবানটা ভালো করে দিবেন না আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি সেজদায় সারব না। সারাটা রাত সেজদায় কেটে গেল, ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেল। এবার বলছি হুজুর আমি ফজরের সময় উঠে আবার ওযু করে সুন্দর করে নামাজ পড়লাম। আর আমি যখন নামাজ পড়ার পরে হুজুরকে কোরআনের পড়াশোনার জন্য গেলাম, 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা 5 পাতা বললাম, আমি দেখলাম আমার মুখের ভিতরে আর কোনো জড়তা নাই। বলেন তো আল্লাহ ভালো করে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমার বন্ধুগণ আর আমি আলোচনার সামনে নেব না আব্বা, আমি ছোট্ট মানুষ যা কিছু বলেছি যদি আমার আলোচনায় কোনো ভুল হয় মাফ করে দিয়ে, আবার কোথাও যদি দেখা হয় আমি গুনাহগারের সঙ্গে সেখানে আলাপ হবে। বাইরে আমার যারা বাইরে গেলেন আব্বা জানেরা তাড়াতাড়ি একটু দ্রুত ভেতরে আসেন আব্বা, এখনই হুজুর আলোচনা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আপনারা একটু থাকেন, হুজুর এখন আলোচনা করবে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদের কথা আপনারা সবাই